এই পরিবারের সকল সন্তানকে তাদের পিতামাতার খেদমত করতে হবে যে কোনো মূল্যে। এই সমগ্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যেখানে তার নিজের ইবাদতের কথা বলেছেন, যেখানে যেখানে নিজের শুকরিয়া আদায়ের কথা বলেছেন, সেখানে সেখানে আল্লাহ নিজের ইবাদতের পরে, নিজের শুকরিয়ার পরে পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছেন। কেননা প্রথম সৃষ্টিকর্তা আল্লাহ, প্রথম লালন পালন কর্তা আল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামতে আমরা পৃথিবীতে চলি। আর আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামতের পরে পৃথিবীতে আমাদের উপর যাদের দয়া, যাদের নেয়ামত সবচেয়ে বেশি, তারা কারা? তারা পিতামাতা। এই জন্য আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর শুকরিয়া আদায়ের পরে সবচেয়ে বেশি শুকরিয়া কাদের আদায় করতে হবে? পিতামাতার। এই জন্য পিতামাতার আনুগত্যের ফজিলতে কত শত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যে হাদিসগুলো পড়লে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে, পিতামাতার অনুসরণের ক্ষেত্রে যে হাদিসগুলো বলেছেন তার দুই একটা হাদিস পেশ করি। এক হাদিসে আল্লাহ রাসূল বলছে, আনতা ওয়া মালুকা লিআবিক। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, আমার টাকা পয়সা আমি কিছু উপার্জন করি, তো আমার বাবা আমার টাকা পয়সা নিয়ে নেয়। কথা বুঝলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনতা ওয়া মালুকা লিআবিক। আরে তোর টাকাও তোর বাপের, তুইও তোর বাপের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সাখাতুল ওয়ালিদাইন সাখাতুর রব, রিজাল ওয়ালিদাইন রিজার রব। পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ রাসূল বলছে, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ রাসূল কে, কার কথা বলতেছেন যার নাক ধুলায় ধূসরিত হোক? তো বলছে, তার নাক ধুলায় ধূসরিত হোক যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু জান্নাত কিনতে পারলো না। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে ব্যর্থ, ওই ব্যক্তির চাইতে অসফল আর কেউ নাই যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাত কিনতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি জান্নাত কিনতে চাও, তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খেদমত করো, জান্নাতে চলে যাও। মায়ের খেদমত করো, জান্নাতে চলে যাও। জান্নাত তো তোমার বাড়িতে বসে আছে, তুমি জান্নাত কোথায় খুঁজতে যাচ্ছ? কত সাহাবী এরকম আছে যারা জেহাদের জন্য আল্লাহ রাসূলের কাছে এসেছে। আল্লাহ রাসূল, বহু ঘটনা এমন আছে, এটা একটা দুইটা ঘটনা নয়, জেহাদের ঘটনা প্রায় 10-এরও 5-এরও অধিক। সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছে জেহাদ করতে। আল্লাহ রাসূলের পিতামাতা জীবিত আছে? তো বলে হ্যাঁ জীবিত আছে। যাও পিতামাতার খেদমত করো, জান্নাত তো বাড়িতে। জিহাদ করে মাঠে মৃত্যুবরণ করে জান্নাত নিতে হবে নাকি? জান্নাত তো তোমার বাড়িতে আছে। পিতামাতা কি? জান্নাত। পিতামাতা জাহান্নাম, পিতামাতা জান্নাত। পিতামাতার খেদমতের এত গুণ, পিতামাতার দোয়ার এত গুণ, পিতামাতার আনুগত্য এবং অনুসরণের এত গুণ যে দুইটা, একটা আয়াত আর একটা হাদিস বলে পিতামাতার আনুগত্যের ফল বলবো। এক, যে হাদিস আপনারা জানেন, 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়লো, বানি ইসরাইলের ঘটনা। ঝড় বৃষ্টির কারণে গুহা বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ, আমি একটা কাজ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। সেটা কি? আমি গরু ছাগল চড়াই, দুধ দহন করে আমার পিতামাতাকে সবার আগে খাওয়াই। একদিন দেরি হয়ে গেছে, পিতামাতা ঘুমিয়ে গেছে, আমি আমার সন্তান সন্ততি কাঁদতে থাকলেও তাদেরকে খাওয়াইনি। সকালে ঘুম থেকে যখন পিতামাতা উঠেছে তখন তাদেরকে আগে দুধ পান করিয়েছি। পিতামাতার এই সম্মান আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি। আজকে তুমি পাথরটা সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেছে। আল্লাহু আকবার। সংক্ষেপে বলতেছি, এটা একটা। আর একটা, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাম বলল, আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলল, আমার আর একজন জ্ঞানী বান্দা আছে, তার কাছে যাও, তার নাম খিজির। তিনি তখন চলতে থাকলেন, যেখান থেকে মাছ পালিয়ে গেল ওখানে চাদর মুড়ি দিয়ে একজনকে পেলেন, তার নাম খিজির। চলতে চলতে অনেক ঘটনা হলো। একটা ঘটনা হচ্ছে, একটা গ্রামে গিয়ে তারা খেতে চাইলেন, গ্রামের মানুষ খাবার দিল না। তখন খিজির আলাইহিস সালাম ওই গ্রামে একটা ভাঙ্গা বাড়ি ছিল, ওই ভাঙ্গা বাড়িটা সংশোধন করে দিলেন, বানিয়ে দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত। তিনি বলতেছেন, যেই গ্রামের মানুষ আপনাকে খেতে দিল না, আপনি সেই গ্রামের মানুষের ঘর বাড়ি কিভাবে তৈরি করে দেন? তখন
তখন তাদের মধ্যে বিচ্ছিন্নতা হয়ে গেল। আমি তোমাকে নিষেধ করেছিলাম প্রশ্ন করবে না, তাও প্রশ্ন করবা, করলা হাদা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, এটাই আমার এবং তোমার মাঝে বিচ্ছিন্নতা। তবে তোমাকে কারণ বলি, এই যে বাড়িটা আমি ঠিক করে দিলাম এটার কারণ হচ্ছে আল্লাহ কোরআনে এইভাবে বলতেছেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, যে দেওয়াল আমি ঠিক করে দিলাম, যে বাড়ি আমি ঠিক করে দিলাম, তা দুইজন এতিম সন্তানের, তাদের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা, এই দুই এতিম সন্তানের ধন সম্পদ আছে এই বাড়ির নিচে, এই দেওয়ালের নিচে। ওয়া কানা আবুহুমা সালিহা, আর এই দুই এতিম সন্তানের পিতা ছিল সৎ, এই দুই এতিম সন্তানের পিতামাতা ছিল সৎ। তো একজন সৎ পিতামাতার দোয়া, একজন সৎ পিতামাতার আমানতের হেফাজতের জন্য যে তার এতিম সন্তানের জন্য রেখে গেছে, পিতামাতা সৎ হওয়ার কারণে, পিতামাতার দোয়া থাকার কারণে আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছেন এতিমের সম্পদ হেফাজত করতে। আল্লাহু আকবার। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। এই দুটা হাদিস, একটি আয়াত একটি হাদিস বলে এটাই বুঝাতে চাইলাম যে পিতামাতার দোয়া, পিতামাতার মর্যাদা, পিতামাতার খেদমতের মধ্যে দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ নিহিত আছে। দুনিয়া এবং আখেরাতের সকল মান সম্মান মর্যাদা, বিপদ আপদ থেকে হেফাজত পিতামাতার খেদমতের মধ্যে নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আদর্শ পরিবারের শেষ অংশ ছিল পিতামাতার খেদমত, পিতামাতার সাথে ভালো ব্যবহার। আর আদর্শ পরিবারের আগের অংশগুলো তো আপনারা শুনলেনই। এখন বক্তব্যের শেষাংশে এসে আপনাদের নিকটে একটা অনুরোধ, সেটা হচ্ছে আগামী 13-14 ফেব্রুয়ারি ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স